হ্যালো এভরিওয়ান, তো নমস্কার সবাইকে। এবং আজকে আমরা এই ভিডিওতে ought to, তারপর আছে আমাদের used to, dare, say or need, ঠিক আছে। তারপর আমরা ইনফাইনাইট সম্বন্ধিত এরকম কিছু 20টি সেন্টেন্সেস আমরা এখানে জানবো, যা তুমি তোমার ডেইলি লাইফে খুব সুপার ভাবে ইউজ করতে পারবে। ওকে, সো তুমি আমার কাছে যদি পার্সোনালি পড়তে চাও তাহলে তুমি আমাকে ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করবে সুমিত দেবনাথ 1252। তখন তুমি আমাকে ইনস্টাগ্রামে পেলে তুমি আমাকে ডিএম করলে আমি তোমাদেরকে বলে দেবো যে তোমাকে ত্রিপুরার কোথায় আসতে হবে, ঠিক আছে। সো আজকে শুরু করা যাক, ঠিক আছে। ফার্স্ট হলো ought to দিয়ে, ঠিক আছে। এই দেখো, you ought to look after your poor sister। ওকে, দেখো তোমার নিজের গরিব বোনের দেখাশোনা করা উচিত। এখন দেখো ought to কখন কখন ইউজ হয়, ঠিক আছে। ought to এর প্রয়োগ উচিত, উচিত, হ্যাঁ, ought to এর প্রয়োগ উচিতের অর্থে এবং নৈতিক সমাজবদ্ধ বন্ধন, কৃতজ্ঞতা বোধ করা মানে অব্লিগেশন বোঝায়, প্রদর্শন করার জন্য ব্যবহার করা হয়, মানে তোমার উচিত, ঠিক আছে। ইউ ought to look after your poor sister মানে তোমার নিজের গরিব বোনের দেখাশোনা করা উচিত। তুমি কিন্তু এখান থেকে নিজের মনটাকে তুলে নিতে পারবে না, ঠিক আছে, কারণ সে তোমার আপন বোন আর কি, ঠিক আছে। নেক্সট হলো he ought to come before the ceremony begins, ঠিক আছে, মানে অনুষ্ঠান আরম্ভের পূর্বেই তার আসা উচিত, ঠিক আছে। মানে সে খুব লেজি, বুঝতে পেরেছো? হ্যাঁ, সে খুবই লেজি, তাই তো সে আসতে চায় না, ঠিক আছে। নেক্সট হলো he used to walk for miles। এখন দেখো used to কখন কখন ইউজ হয়। used to এরকম স্বভাব বা অভ্যাস এর দ্বারা মানে বিবেচিত হয় যা তোমার পূর্বে তোমার আচরণে ছিল কিন্তু এখন আর নেই। মানে পূর্বে তুমি যা করতে, যা সইতে, যা তোমার স্বভাব ছিল, এখন তা নেই, তখন তুমি ইউজ করতে পারবে used to। ওকে, যেমন he used to walk for miles। ওকে, he used to walk for miles মানে সে মাইলের পর মাইল হাঁটতো, ঠিক আছে, সে মাইলের পর মাইল হাঁটতো, ঠিক আছে, মানে সে হাঁটতে হাঁটতে এখান থেকে প্রায় বিশালগড়ের মতো চলে যেত, তাই না? নেক্সট হলো he used to be an expert cricketer। he used to be an expert cricketer উনি একজন দক্ষ ক্রিকেট খেলোয়াড় ছিলেন। তাহলে এখন কি? এখন হচ্ছে রিকশাওয়ালা। কেন? কারণ সে কলেজে যতটুকু কর্ম, বুঝতে পেরেছো আই থিঙ্ক। নেক্সট হলো I used to meet him daily। ওকে, I used to meet him daily আমি তার সাথে রোজ দেখা করতাম, কিন্তু এখন দেখা আর করি না, কারণ সে বেঈমান, খুব বড় বেঈমান সে, কি জানি। নেক্সট হলো he dare not fight me। এখন দেখো dare not, এই dare not টা কখন কখন ইউজ হবে। dare মানে হচ্ছে সাহস করা, ঠিক আছে, মানে সাহস করে যদি কিছু বলা হয় আর কি, বা কিছু করা হয়, এরকম বেলায় আমরা dare ইউজ করব, ঠিক আছে। যেমন he dare not fight me, ঠিক আছে, ও আমার সাথে লড়বার সাহস করবে না, মানে আমার মধ্যে এতটুকু কনফিডেন্স আছে যে আমি ওর সাথে ম্যাচে জিতবো যদি কোনো ফাইট আমাদের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট হলো she dare not contradict me। ওকে, she dare not contradict me ও আমার কথার প্রতিবাদ করতে পারবে না, মানে আমি ওর গলাটাকে নামিয়ে রেখেছি যে তুমি আমার গলার উপর কিছু বলতে পারবে না, ঠিক আছে, মানে তার এত বড় সাহস নেই, ঠিক আছে। তাহলে এখন তোমরা নেক্সট সেন্টেন্সটাকে দেখো। ওকে, নেক্সট সেন্টেন্সটা he dared to challenge me। ওকে, সে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করেছিল, যা তার উপর অনেক ভারী পড়েছিল, একদম চাপিয়ে চাপিয়ে পড়েছে। ওকে, নেক্সট হলো দেখো I dare say। এদিকে দেখো একটা কথা আছে, I dare say। I dare say যখন ইউজ হবে তখন আমরা এটা বুঝে নেব যে এটা হচ্ছে প্রবাবলি বা বোধ হয়, ঠিক আছে। যদি আমরা এখন পুরোটা সেন্টেন্স করি তাহলে it will be all right, I dare say or I dare say it will be all right। বোধহয় সব ঠিক হয়ে যাবে, আবার এত শিওর না, সব ঠিক নাও হতে পারে, করেছই তো এরকম মানে বড় সড়ো কোনো দুর্ঘটনা, ঠিক আছে। নেক্সট হলো 10 নাম্বার, he need not go there, ঠিক আছে। এখন দেখো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখন প্রয়োজনীয়তা, ঠিক আছে, আর বাধ্যতা বুঝায় তখন কিন্তু নিড ইউজ হয়, ঠিক আছে, কিন্তু তখন আমাদের যে এস টা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু যে এস টা, ওই এস টা বসবে না, ঠিক আছে। আর ওই যে ইনফাইনাইট যে টু প্লাস ভার্ব, ওই টু প্লাস ভার্বটাও হয় না,
ঠিক আছে। ফর এক্সাম্পল এদিকে আমি একটা লিখেছি যে হি নিড নট গো দেয়ার, এটা গ্রামারের মতনই। আমি আমার গ্রামারের প্লেলিস্টেও বলেছিলাম যে এরকম অনেক কিছুতে হয়, তোমরা একটু একটু দেখে নেবে। আমি তোমাদেরকে সবটা, ঠিক আছে, ফুল মডেল অক্সিলারির উপর আমি ডিটেইল ভিডিও বানিয়েছি ওই আমার ভিডিওসে। সো ওই ভিডিওটা দেখে নিও, ডেসক্রিপশনে লিংক আছে, ওইটাতে ক্লিক করলে আমার প্লেলিস্টে চলে যাবে। ওকে, সো এদিকে দেখো হি নিড নট গো দেয়ার, ঠিক আছে, সে যেতে বাধ্য নয়। এখানে বাধ্য বোঝানো হয়েছে, ঠিক আছে, মানে এদিকে বাধ্য বোঝানো হয়েছে, তাহলে কিন্তু এখানে এস হবে না, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার থাকলেও এখানে এস হবে না আর ইনফাইনাইট হবে না। কিন্তু তুমি যদি নেক্সট সেন্টেন্সটা দেখো, হি নিডস হেল্প, এখন দেখো আমি নিডস ইউজ করেছি কেন, কারণ প্রয়োজন অর্থে যখন নিডের প্রয়োগ প্রয়োজনের অর্থে হয় তখন বর্তমান কাল হলে যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এস বসানো হবে। কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যদি প্রয়োজনীয়তা হয়, ঠিক আছে, যদি প্রয়োজনীয়তা হয় আর বাধ্যতা হয়, দেখো প্রয়োজনীয়তা একটা আর প্রয়োজন একটা, ঠিক আছে, মানে তার সেখানে যাওয়া প্রয়োজন একটা আর সে তার সাহায্যের প্রয়োজন আর একটা, দুইটার কিন্তু দুইটা মিনিং, তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে। ওকে, যখন প্রয়োজনীয়তার বাধ্যতা থাকবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা থার্ড পারসন সিঙ্গুলার থাকলেও আমরা কিন্তু এস ইউজ করব না, ঠিক আছে। কিন্তু যখন কোনো মানে কোনো কিছু মানে দরকার হবে, কোনো কিছুর প্রয়োজন হবে, তখন আমরা এস ইউজ করব যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে, ঠিক আছে। নেক্সট হলো ইট নিডস টু বি ডান উইথ কেয়ার, ঠিক আছে, এটা সাবধানে করার প্রয়োজন আছে, ঠিক আছে, মানে কোন একটা কাজ, ঠিক আছে, কোন একটা কাজ যা তোমার হয়তো বাড়ির কোনায় থাকে, ওই কাজটাকে সাবধানে করতে হবে, একদম কিন্তু সাবধানে। নেক্সট হলো দ্য প্লান্টস নিড টু বি প্রন্ডেড, ওকে, দ্য প্লান্টস নিড টু বি প্রন্ড, গাছগুলি ছাঁটাই করা প্রয়োজন আছে, মানে আগাছাগুলিকে আলাদা করতে হবে আর কি, ঠিক আছে, নিড হইব। দেখো আমি এদিকে এটা প্লুরাল নাম্বার, ঠিক আছে, তাই আমরা এখানে নিড ইউজ করেছি। নেক্সট হলো দ্য ম্যাঙ্গোস আর সুইট টু ইট, ঠিক আছে, মানে ম্যাঙ্গোস, যে ম্যাঙ্গো আছে না, আম, ওই আমগুলি খেতে খুব মিষ্টি, ঠিক আছে। এই দেখো আমি এদিকে ইনফাইনাইট ইউজ করেছি। ওকে, আমরা আজকে ইনফাইনাইট দিয়েও বুঝবো, খাওয়ার জন্য, ঠিক আছে, খাওয়ার জন্য খুবই মিষ্টি, ঠিক আছে। নেক্সট হলো হি ইজ রেডি টু লার্ন, সে শিখার জন্য প্রস্তুত, এটা হচ্ছে খাওয়ার জন্য টেস্টি, মানে খুব টেস্টি ম্যাঙ্গোস, আর এটা হলো শিখার জন্য প্রস্তুত, মানে সে শিখতে চায়। ওকে, নেক্সট হচ্ছে আমাদের টু আর্ন ইজ ম্যান, পাপ করাই হলো মানুষের ধর্ম, সরি এটা না, পাপ করাই হলো মানুষের ধর্ম এটা না, মানে ভুল মানুষের দ্বারাই হয়, ঠিক আছে, এটা সত্য কথা, ঠিক আছে, ভুল মানুষের দ্বারাই হয়। নেক্সট হলো দিস ইজ নট দ্য টাইম টু প্লে, এখন খেলার সময় না, একদম না, এখন কিন্তু খেলার সময় না কিন্তু, ঠিক আছে, তুমি কি যে এখন খেলতে যাচ্ছ এটা কিন্তু এখন খেলার সময় না, কি করার সময়, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো তুমি, তুমি আই থিঙ্ক একদম মানে বুঝতে পেরেছো যে আমি কোন কথাটা বলছি, এখন কি করার সময়, ঠিক আছে। সো আজকে যে আমরা আরো আছে এখানে তিনটা সেন্টেন্স আছে, এই তিনটা সেন্টেন্স আমি আমার টেন্সের রিলেটেড ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওকে, সো টেন্স ভিডিওটাকে তুমি দেখেছো হয়তো, আমি জানি না কি দেখেছো কিনা, ঠিক আছে। আমি যতটুকু জানি, আমি আমার সব প্লেলিস্টেই আমি তোমাদেরকে বলে দিই যে তুমি এই প্লেলিস্টটা চেক আউট করো, এটাকে দেখো বুঝো, তারপর আমার সাথে কন্ট্যাক্ট করো যদি তুমি তোমার মনে কোনো ডাউট থাকে, ঠিক আছে। কিন্তু অনেকে আছে ভাই না কিছু করেই আমাকে মানে মেসেজ করতে থাকে, আরে কি অবস্থা, আমি তো বললামই, ঠিক আছে। সো বেশি দেরি না করে আমরা আজকে লাস্ট তিনটা সেন্টেন্সেস আমরা কভার আপ করি। যেমন রাকেশ হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস সিন্স দ্য লাস্ট ইয়ার, ঠিক আছে। দেখো এদিকে আমি বলতে চাইছি রাকেশ এই অফিসে গত বছর ধরে কাজ করছে, এখনো কিন্তু সে করছে, এটা কি টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, নেক্সট হলো দ্য গার্লস হ্যাভ বিন সিঙ্গিং সংস ফর অ্যান আওয়ার, গার্লসরা সং গাইছে, ঠিক আছে, অনেক গিজিবিজি হয়ে গেছে, একটু দাও এটা ক্লিন করে নিই। দেখো দ্য গার্লস হ্যাভ বিন সিঙ্গিং সংস ফর অ্যান আওয়ার, মানে 1 ঘন্টা ধরে মেয়েরা কি করছে, গান গাইছে, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট হলো হ্যাভ আই নট বিন কামিং রেগুলারলি সিন্স 1961, আমি কি 1961 সাল থেকে রেগুলার আসছি না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ ফর্মটা,
ঠিক আছে, যখন প্রশ্ন করা হবে। সো এরকম সেন্টেন্সেস তুমি ইউজ করে তোমার ডেইলি লাইফে তুমি তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স আর ইভেন নেইবারহুডের সাথে সুপার কনভারসেশন করতে পারবে। সো স্টে টিউন, কিপ লার্নিং। থ্যাংক ইউ ভেরি মাচ।